সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যেখান থেকেই যে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। এর আগে কিন্তু আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফল আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। এর আগে আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেগুলো সম্পর্কে আমরা কথা বলেছি, এগুলো ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখানে বলছে ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি বলতে কোনটা সেটা আমরা জানি, ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো এখানে এটা আছে কতটুকু, 6 সেন্টিমিটার, আর এই পাশে আছে কতটুকু, 1 2 3 4 সেন্টিমিটার। তো আমরা যদি সেটাকে আমরা এইভাবে একটা টান দিতাম, এইভাবে টোটালটা এইভাবে মিলিয়ে ফেলতাম, তাহলে এটা কি, এটা একটা আয়ত হয়ে যেত। তো আয়তের ক্ষেত্রফলটা আমাদের কি হয়েছে, যে আয়তের ক্ষেত্রফলটা আমরা যেটা করেছি সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়েছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে এখানে কত, 6, আর এখানে হচ্ছে 4, 4 6 24, এখানে 24 বর্গ সেন্টিমিটার হয়ে যেত। এটা হচ্ছে আয়তের ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে দেখি কি আছে, এখানে হচ্ছে এই যে এই পাশে যতটুকু বাদ গেছে এখানে কিন্তু এতটুকু আছে, তার মানে এই দুইটা হচ্ছে 1। এই পাশে এখানে যতটুকু বাদ গেছে এই পাশে কিন্তু এতটুকু আছে, তার মানে এই দুইটা হচ্ছে 2 1, তারপর হচ্ছে এই দুইটা হচ্ছে 1, এই দুইটা হচ্ছে 2, আর এটা এখানে যতটুকু আছে এটা অর্ধেকটা আছে 2, তার মানে হচ্ছে এটা 2.5, আড়াই। আচ্ছা, তো এটা 2.5 যদি হয়, এই যে এখানে একটা আছে অর্ধেক, তার মানে 3, তারপর 4 5 6 7 8 9 10 11, আর একটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এটা 12। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 12টা আছে। তো এখন তাহলে আমাদের ইয়ের যে ক্ষেত্রফলটা ছিল, আয়তের যে ক্ষেত্রফলটা ছিল 24, এটার কি হয়ে গেছে, এটা অর্ধেক, তার মানে 24-এর অর্ধেক হয়েছে 12। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা কি পেলাম, আমরা যে আয়তক্ষেত্রটা বের করতাম তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিতাম, কিন্তু এখানে ত্রিভুজের বেলায় প্রস্থ হবে না, ত্রিভুজের বেলায় হবে এটা উচ্চতা। তাহলে এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। তো এখানে উচ্চতা আর ভূমি গুণ করে যা হয়েছে তার অর্ধেক দিয়ে ভাগ করলেই আমাদের এটা বেরিয়ে গেছে। তো আমরা ওইভাবে এই যে এখানে যদি আমরা দেখি, এই যে রেজা এই পদ্ধতিতে করেছে, রেজা এই পদ্ধতি কি করেছে, যে এই পুরাটাকে আয়ত বানিয়ে আমি যেভাবে করেছি এটাকে অর্ধেক করে ফেলেছে। আবার মিনা কি করেছে, ছোট ত্রিভুজ সংযুক্ত করে একটা ত্রিভুজ এনে এখানে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে এখানে যা আছে এটাকে গুণ করে আবার এটা বাদ দিয়ে দিয়েছে। তো এইভাবেই আমরা করতে পারি। তো এখানে যেটা বলছে যে সহপাঠীদের সাথে আলোচনা, যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তাহলে কি হবে, রেজার পদ্ধতি অনুসরণ করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কতটুকু আছে, দৈর্ঘ্য আছে হচ্ছে কত 6, আর প্রস্থ আছে কত 4, 4 6 24, 24কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 12। এটা হচ্ছে রেজার পদ্ধতি। তো রেজার পদ্ধতি ছাড়া যেটা আছে এখানে যেটা আছে, যদি আমরা মিনার পদ্ধতিটা আমরা অনুসরণ করি, মিনার পদ্ধতি অনুসরণ করলে কি করতে, প্রথমে এটা 2 ভাগ করে নিছে, ঠিক আছে। এটাকে প্রথমে কি করছে, 2 ভাগ করছে। কোনটাকে 2 ভাগ করছে আমরা একটু দেখি, এখানে কত আছে, 1 2 3 4, এখানে প্রস্থ যেটা ছিল, প্রস্থের এই যে এই অংশটুকু এখানে নিয়ে আসছে, তার মানে 4টাকে 2 ভাগ করে ফেলেছে। তাহলে 4টাকে 2 ভাগ করে ফেলছে, এখানের অংশটা এখানে আনছে, তাহলে এখানে কত হয়েছে, 4কে 2 ভাগ করলে হচ্ছে 2। এবার যেটা হয়েছে, এখন কিন্তু এই পাশে 1 2 3 4 5 6টি হয়ে গেছে, আর এই পাশে হয়ে গেছে 2টি, তার মানে এখানে হয়েছে 6টি, আর এই পাশে হচ্ছে 2টি, 3 6 দুগুণে হচ্ছে 12। তো এবার আমাদেরকে বলছে কোন সিদ্ধান্ত আমরা যেতে পারি, যে আমাদের এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে হবে। তো সিদ্ধান্তে আমরা কি আসলাম, যে পদ্ধতিতে আমরা করি সেই পদ্ধতিতেই আমাদের ফলাফল হবে 1। কিন্তু আমরা এখানে যেটা পেলাম 2 দ্বারা কিন্তু সব ক্ষেত্রেই ভাগ করা লাগছে। তার মানে আমরা যেটা বলতে পারি যে এটা ভূমি অংশটুকু আর উচ্চতার অংশটুকু গুণ দিয়ে 2 দ্বারা ভাগ করলে ক্ষেত্রফল হবে। তাহলে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র পেলাম সেটা কি পেলাম, হাফ, মানে অর্ধেক, মানে ভাগ আর কি, ঠিক আছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ হচ্ছে 2। এই যে আমাদের এখানে যেটা আছে সেটা এখানে কি আছে আমরা দেখি, এই যে ভূমি আছে কত 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে এই যে শীর্ষবিন্দু, 2টি রেখার শীর্ষবিন্দু, মানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে একবারে ভূমির লম্বালম্বি ভাবে যেটা দূরত্ব সেটা দূরত্ব। তাহলে এখানে কত আছে, 1 2 3 4, এখানে আছে 4 সেন্টিমিটার আছে দূরত্ব, উচ্চতা, আর এখানে আছে হচ্ছে ভূমি আছে 6, তাহলে এটা কত হবে 4 6 24, ভাগ দেব 2 দ্বারা, এটাও হবে 12। তো আমাদের এই যে এই পদ্ধতিটাই আমরা যদি এখানে বসাই, এই যে এখানে দেখি আমরা রেজার পদ্ধতি, সেম পদ্ধতি, রেজা কি করেছে, এখান থেকে আরেকটা অংশ এখানে দিয়েছে, তাই না। রেজা কি করেছে, রেজা আরেকটা অংশ এখান থেকে দিয়ে দিয়েছে। তো রেজার অংশটি দিয়ে দেওয়ার ফলে এখানে কত হয়েছে আমরা দেখি,
এটা হচ্ছে এখানে 1, আমরা যদি এটা দেখি 1 1 2 3 4 5, এই পাশের অংশটা এখানে আসলে 6, তাহলে 6, আর এই পাশে হচ্ছে 1 1 2 3 4, হ্যাঁ, এই অংশটুকুকে টানলে এখানে 4 হবে, তাহলে 4 6 24, ভাগ করলে 2 দ্বারা হবে 12। এখানেও সেম একই কথা, এই যে এটা ছিল 4, 4কে অর্ধেকটা এখানে নিয়ে আসছে, 4কে ভাগ করা হয়েছে 2, তার মানে এখন এটা হয়ে গেছে 6, আর এটা হয়ে গেছে 2, 6 দুগুণে 12। তো এখানে বলছে এখানে আমরা সিদ্ধান্ত কি নিতে পারি, সিদ্ধান্ত আমরা এটি নিতে পারি যে পদ্ধতি করি আমরা হবে মোটামুটি একই রকমের, এবং ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা পেয়েছি দৈর্ঘ্য ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। এই যে আমরা এর পরের পৃষ্ঠাটায় যদি আসি, এখানে অনেক আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আমরা করেছি, এখানে আর ছক কাগজে দেখানোর মতো আমি মনে করি না কিছু আছে। এই যে এখানে যেটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। এটাই সর্বজন স্বীকৃত একটা সূত্র, আমরা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবো। তো আজকে এর মূলত পাঠের আলোচনা ছিল কি, ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা বের করলাম। আর আগামী যে এপিসোডটা হবে, ভিডিওটা আসবে, সেখান থেকে আমরা এই আগামী পর্বে আমাদের 130 নং পৃষ্ঠায় এখানে বিভিন্ন ত্রিভুজ আছে, এই ত্রিভুজ সংক্রান্ত আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আর এই পর্যন্ত তোমরা এগুলা করতে থাকো, অনুশীলন করতে থাকো, কেমন কতটুকু অগ্রসর হয়েছে সেটা অবশ্যই জানাবা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।